হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী চলে এসেছি এক অসাধারণ কাহিনী নিয়ে আর গৌতম বুদ্ধের এক অসাধারণ শিক্ষা নিয়ে। কিন্তু গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এখন আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি নিজের সম্বন্ধে কী শুনতে চান, নিন্দে নাকি প্রশংসা, আপনি কিন্তু বলবেন প্রশংসাই। কারণ আমরা সবাই নিজের জন্য ভালোটাই শুনতে চাই। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু সবাই যে আপনার প্রশংসা করবে, সবাই যে আপনাকে ভালো বলবে, এটা তো নাও হতে পারে। কিন্তু যারা নিন্দে করে তাদের থেকে তো আপনি পালিয়ে বাঁচতে পারবেন না কখনোই। চলুন এই নিয়ে গৌতম বুদ্ধ আমাদের কি বলে গেছেন একটু শুনি। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে পৌঁছন এবং সেই গ্রামে সবার বাড়িতে ভিক্ষে করে করে নিজেদের দিন গুজরান করে এবং সেখানকার মানুষদেরকে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যরা মিলে তাদেরকে উপদেশ দেন, তাদেরকে শিক্ষা দেন। সেখানকার মানুষজন ভীষণভাবেই খুশি গৌতম বুদ্ধকে কাছে পেয়ে। সবাই তার ভীষণ প্রশংসা করে, সবাই তার উপদেশ শুনে মুগ্ধ এবং তার উপদেশ মেনে তারাও চলতে শুরু করে। কিন্তু কয়েকদিন যাবার পরই দেখা যায় যে কিছু মানুষ নিন্দে করতে শুরু করে। তারা বলে গৌতম বুদ্ধের এসব ভণ্ডামি, এসব লোক দেখানো, তিনি মানুষদেরকে ভুল পথে চালিত করছেন। এমনকি তাদের বাড়িতে ভিক্ষে নিতে গেলেও তারা কটু কথা বলে অপমান করে গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের তাড়িয়ে দেন। শিষ্যরা এটা মোটেই ভালোভাবে নেয় না, তারা মনে মনে ভীষণ রেগে যায়। কিন্তু গৌতম বুদ্ধ তাদেরকে বলেন যে তোমরা নিজেদেরকে সংযত করো। সেই জন্য শিষ্যরা আর কোনো কিছুই বলতো না, এভাবে অপমানিত হয়ে ফিরে আসতো আশ্রমে। কিন্তু একদিন এরকমই অপমানিত হয়ে ফিরে আসার পর একজন শিষ্য খুবই রেগে যায় এবং গৌতম বুদ্ধকে বলে, প্রভু, আমরা এখানে আর থাকবো না। কেন এখানে এত অপমান আর কটু কথা শুনে পড়ে আছি? কিসের জন্য? কেনই বা এত অপমান আমরা সহ্য করব? কেউ আমাদেরকে যদি কটু কথা বলে আমরা মেনে নেব, কিন্তু আপনাকে কটু কথা বললে সেটা আমরা কোনোভাবেই সহ্য করব না। আমরা এর থেকে ভালো অন্য গ্রামে চলে যাই। তখন বুদ্ধদেব বলেন যে তুমি কি ভাবছো যে অন্য গ্রামে গেলেই আমরা খুব ভালো থাকবো? তখন শিষ্যটি বলে যে এর থেকে নিশ্চয়ই ভালো হবে। তখন গৌতম বুদ্ধ বলেন যে ঠিক আছে, চলো তাহলে অন্য গ্রামে যাই। বলেই তারা সেই দিনই অন্য একটি গ্রামে গিয়ে ওঠেন এবং সেখানেও ওই একই কাজ করতে থাকেন। কিন্তু কয়েকদিন যাবার পরই আবার কিছু মানুষ যেমন গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের প্রশংসা করতে লাগলো, তেমনি কিছু মানুষ তাদের নিন্দেও করতে লাগলো। আবারও সেই একই আচরণ আর একই কথাবার্তা। তখন সেই শিষ্যটি গৌতম বুদ্ধের কাছে এসে বলে যে প্রভু, কেন আমাদের সাথে এরকম হচ্ছে? আমরা তো কোনো খারাপ কাজ করছি না, আমরা তো এখানকার মানুষদেরকে শিক্ষাই দিচ্ছি, তাহলে কেন তারা আপনাকে এত অপমান করে? এই অপমান আমাদের সহ্য হয় না। তখন গৌতম বুদ্ধ বললেন যে তোমার কথা মতোই তো আমরা ওই গ্রাম ছেড়ে এখানে চলে এলাম, তো এখানেও কি তোমার ভালো লাগছে না? তখন শিষ্যটি বলে যে না, এখানেও তো সেই একই ব্যবহার পাচ্ছি। তখন বুদ্ধদেব বলেন যে এটাই আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম, যে তুমি যেখানেই যাও না কেন কিছু ভালো এবং কিছু খারাপ মানুষ তো তুমি পাবেই। কারণ সবাই যে তোমার প্রশংসা করবে এটা তো নাও হতে পারে। সবাই তোমার প্রশংসা করবেই বা কেন? তুমি এই আশা রাখো কেন? মনে এই প্রত্যাশা তুমি রেখেছো কেন যে সবাই তোমাকে ভালো বলবে, সবাই তোমার কাজকে সম্মান করবে, তোমার প্রশংসা করবে? এই প্রত্যাশা রাখাই আমাদের ভুল। কিন্তু তাই বলে কি আমরা আমাদের ভালো কাজ করাটা বন্ধ করে দেব? কখনোই না। তুমি যেখানেই যাও না কেন এই দু ধরনের মানুষ তুমি অবশ্যই পাবে। তাই যারা তোমার নিন্দে করে তাদেরকে নিয়ে তুমি মাথা ঘামিও না, বরং যারা প্রশংসা করে তাদেরকে তুমি ভালো রাখার চেষ্টা করো। কারণ তুমি ভালো কিছু করছো বলেই তো তুমি আজ প্রশংসিত তাদের কাছে, সেটাই বা কম কিসের? তাই যারা নিন্দে করে তারা সারা জীবনই নিন্দে করবে। যারা খারাপ বলে তারা তুমি যত ভালো কাজই করো না কেন তারা খারাপই বলবে, তারা খারাপভাবেই সেটাকে নেবে এবং তোমার নিন্দে করে বেড়াবে। কিন্তু তাই বলে তুমি তো মানুষটা খারাপ হয়ে যাও না, তুমি যেমন আছো তুমি তেমনই থাকবে। কিন্তু আমাদের যা উদ্দেশ্য তা থেকে তো আমাদের সরে গেলে হবে না। আমরা এখানে এসেছি এই মানুষগুলোকে কিছু শিক্ষা দিতে, কিছু উপদেশ দিতে এবং তাদের জীবনকে আরও সহজ সরল করতে। আমাদের তাই করা উচিত। কে কি বললো, কে নিন্দে করলো বা কে প্রশংসা করলো সেটা নিয়ে মাথা ঘামিও না, তাহলে তুমি কোথাও থাকতে পারবে না। তো বন্ধুরা, আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছে যারা আপনার নিন্দে করতে ব্যস্ত। কিন্তু তাই বলে এই তো নয় যে কেউ আপনার প্রশংসা করে না, আপনার ভালো কাজের দাম দেয় না, তা কিন্তু নয়। আমাদের চারপাশে যেমন কিছু ভালো মানুষ আছে, তেমনি আবার কিছু নেগেটিভ মাইন্ডেড মানুষেরাও রয়েছে। তারা আপনি যতই ভালো করুন না কেন, যত ভালোভাবেই আপনি নিজেকে প্রেজেন্ট করুন না কেন, তারা কোনোদিনই আপনার ভালো দিকটা দেখতেই পাবে না, বা আপনার সফলতার কাছে সে পৌঁছতে পারেনি বলেই হয়তো সে তার রাগ ক্ষোভ এভাবেই উপড়ে দেয়। আপনি বরং আপনার কাজের প্রতি নিষ্ঠাবান থাকুন, তাহলে দেখবেন যে মানুষগুলো আপনার নিন্দে করে আপনার সাফল্যই হবে তার সঠিক জবাব।